তারপরে যে আব্বা আম্মা কক্সবাজারে যে মোবাইল বন্ধ করে রাখলো বললাম না, ফোন পড়ছিলাম না তোকে? হ্যাঁ। কেন বন্ধ করে রাখছিল জানিস? কেন? তারা নাকি বিয়ের আগে একবার এরকম পালায় কক্সবাজারে গেছিল। এখন তারা সেই মোবাইল বন্ধ করে রেখে বিয়ের আগের সেই ফিলিংটা নতুন করে আনার চেষ্টা করছে। চিন্তা করে দেখলাম যে আমেরিকা চলে যাই, টোফেল জিআরই করতে হবে, সেটা করে ফেলি। মানে আগেই তো তোমাকে বলেছিলাম, এখন এটা ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি বলো আপা? বলো ভাই, তোর পেয়েছিসটা কি? হ্যাঁ, পেয়েছিসটা কি? একটা করে পরীক্ষা দিবি আর ফেল করবি আর একটা ধরবি, আমরা জানি না? আপা মাত্র কি বললো জানো? কি বললো যে ভাগ্য ভালো যে আমার একটা ছোট বাচ্চা নাই, তাহলে ওরে 2-4 ঘামালে অন্তত রাগটা কমতো। আপনার বস ডাকে? হ্যাঁ, বস ডাকে। আমি তো এখানে বসেরই কাজ করছি। আমি বিজ্ঞাপনের এক্সপ্রেশনের ব্যাপারটা আমি ওকে বোঝাচ্ছি, এটা বোঝাবো না? অবশ্যই বুঝাবেন, তবে বসের থেকে আগে একটু বুঝে আসেন। আর এখন যখন আমি বলতে চাচ্ছি আর তুমি আমাকে মানা করতেছো? আহা, তুমি বুঝতেছো না কেন? তোমার ভাইয়াকে আমি অলরেডি বলছি যে তোমার সাথে আমার কোনো রিলেশন নাই, প্লাস ওনার সাথে এখন আই এম ইন এ ভেরি গুড টার্ম। আমার চোখ যা দেখছে এটা কি ভুল? সবই ঠিক আছে, কিন্তু আপনার সন্দেহটা ভুল, বুঝতে পারছেন? কিসের সুন্দর? তুমি গেলা কাজে, সে গেল তার ফ্রেন্ডের বাসায়, গিয়ে দেখি দুজনে একই রিক্সায়। এটা কি? স্যার বলবো? স্যার বলো। স্যার 18 বস্তা সিমেন্ট লাগবে স্যার। অবশ্য আরও 2 বস্তা বেশি লাগতে পারে, 20 বস্তা হলে ভালো হয় স্যার। লিখো। মামা, সিমেন্ট মনে হয় বেশি লাগতেছে। 1 টন রড লাগবে স্যার। রড লাগবে কেন? আপনার হিসাব করে রড দিয়ে যাওয়া হয় না? হ্যাঁ, রড কি হয়েছে? স্যার একটা ঘটনা হয়ে গেছে, বিষয়টা আপনার সাথে শেয়ার করতে পারিনি স্যার। 1 টন রড চুরি গেছে স্যার। বললা এই জায়গা থেকে রড চুরি হয়েছে? তাহলে আপনি কইছিলেন, নাইট গাইড কইছিল এই জায়গা থেকে একের পর একটা জিনিস চুরি হইতেই থাকবো। হ্যাঁ না, মানে নাইট গার্ড ঘুমিয়েছিল, সেই অবস্থায় স্যার চুরি গেছে রডটা। এত বড় একটা ঘটনা করছে, আপনি আমারও বললেন না, মামারও বললেন না, তাহলে আপনার এই জায়গায় রাখছি কি জন্য আমরা বলেন তো দেখি? হ্যাঁ না, স্যার তো নিয়মিতই আসে, আমি ভাবছি যে নিয়ে স্যার টেনশন করবে, স্যার আসলে সাক্ষাতেই স্যারকে কথাটা বুঝিয়ে বলবো। চিন্তা করছো মামা? হ্যাঁ, রড আর এই 2 ট্রাক বালি লাগবে স্যার। এরপরে তো বলবেন আমার এতগুলো মিস্ত্রি তো হইতেছে না, আমার আরো মিস্ত্রি লাগবো, তাই না? জি স্যার, আরও মিস্ত্রি লাগবে স্যার। 8 জন লাগবে স্যার, 2-1 জন বেশি লাগতে পারে, 10 জন হলে ভালো হয় স্যার। চিন্তা করছো? আচ্ছা, আপনার এত মিস্ত্রি লাগবো কেন? রড লাগবে বেশি, সিমেন্ট লাগবে, সবই বেশি লাগবো না? মামা, তোমার কি শরীর খারাপ? এরকম করে সব কিছু দিয়ে যাইতেছ, বুঝলাম না তো কিছু। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তোমাকে আমি বুঝাতে পারছি না, বুঝছো? জানি না কেন যে তুমি বুঝছো না, আমি বুঝলাম না। এটা কি আমার ব্যর্থতা না তুমি বুঝতেছো না? কথা শেষ হয়েছে স্বাধীন ভাই? না, শেষ হয় নাই। শোনো, আমি মডেলকে নিয়ে মার্কেটে যাব, সার্চ করব, কস্টিউম চুজ করব, কিনবো, কালার দেখবো, তারপরে আমরা বিজ্ঞাপনটা বানাবো। স্বাধীন ভাই, আমি তো আপনার বললাম রে ভাই যে এত কিছু কোনো দরকার নেই। আমার ভাস্তি আছে না শিমু, ওর কাছে মোনার নিয়ে যাবো, ও মোনার দেখা মোনার কোন জামায় ভাল লাগবে, কোন হেয়ার কাটে ভাল লাগবে, সব কিছু ঠিক করে দিবে। এর মধ্যে তোমার ভাইস্তি আসলো কেন? হ্যাঁ, জিনিসটা আমরা প্রফেশনালি ডিল করবো, তুমি তোমার ভাইস্তিকে এইখানে নিয়ে আসতেছো কেন? আপনি মার্কেটে ঘুরবেন, এই করবেন সেই করবেন, এতে কি হবে? মানে অনেক দিন লাগবে, বিজ্ঞাপনে খরচ বাড়বে। খরচ বাড়াবো তো তোমার কি? এটা তো কোম্পানি দেখবে, এটা তো বস দেখবে, এটা তো তোমার দেখার বিষয় না, এটা তো আমার দেখার বিষয় না। চাকরির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে না? খালি খালি খরচ বাড়ায় কোনো লাভ আছে? তাহলে কাজ করো, তুমি ওই যে বিজ্ঞাপনের যে প্রপস লাগবে, তুমি তোমার বাড়ির থেকে হাড়ি পাতিল সবগুলো তুমি নিয়ে আসছো। আপনি তো স্বাধীন ভাই সব কিছু মিলে একটা মাডা বানায় ফেলাইতেছেন। আমি বানাচ্ছি না, তুমি বানাচ্ছো। তুমি মডেলকে নিয়ে তোমার বাসা যাবা কেন? আরে এর আগে গেছে না আমার বাসায়? হ্যাঁ গেছে, আমি নিয়ে গেছি তোমাকে দেখানোর জন্য। হ্যাঁ, তা কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ হয়েছে তো, গিয়ে কি দেখলাম? দেখলাম তুমি একটা লুঙ্গি পরে বসে আছো। এবার আমি প্যান্ট পরে বসে থাকবো, কোনো সমস্যা হবে না, আপনি কোনো চিন্তা করেন না। আপনি স্ক্রিপ্টটা দেখেন। আমি পারবো না, তুমি করো, তোমার ভাই থেকে বলো। তোমার কি শরীর খারাপ? আমার
ভালো লাগে না ভিতরে খেলে উতাল পাতাল করে। এটা কল লাগবো, আমি তো দেখলাম জীবনে তুমি আধা বস্তা সিমেন্ট কোন দিন অতিরিক্ত দাও নাকি। আজকে কতগুলা সিমেন্ট দিয়ে এলা ওই লোকের, হ্যাঁ বেশি রড দিয়ে এলা, বালু দিয়ে এলা, হ্যাঁ। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই রড সিমেন্টের ব্যবসা করবো না। ব্যবসা করবা না মানে? ব্যবসা না করলে আমরা খামু কি? পেটটা তো বড় লাগবো, তাই না? এই পেটের জন্য তো ব্যবসা বাণিজ্য করতো, ব্যবসা করবা না কেন? চিন্তা ভাবনা করছি ফুলের ব্যবসা করবো, শাহবাগে একটা দোকান নিব, ওইনে ফুলের ব্যবসা দেবো। যদি দোকান না পাই তাহলে ফুটপাতে ফুল নেব। ও আল্লাহ, ফুলের ব্যবসা করবা তুমি? এটা তুমি কি কও মামা? ফুলের ব্যবসা করলে আমরা খামু কি? হ্যাঁ, পেটে তো কটা বাদ যাওয়া লাগবো, তাই না? ওর মালিকে দেবো ব্যবস্থা করে। আমি কিছুই বুঝলাম না মামা, তুমি এই ব্যবসা করো না ফুলের ব্যবসা করবা? হ্যাঁ, এটি আমার ফাইনাল সিদ্ধান্ত। আমি শাহবাগের ফুলের ব্যবসা করবো। তুমি শুয়ে থাকো মামা। হান্নান, এই হান্নান, হান্নান, একটা সমস্যা হয়ে গেছে বুঝছো। মামা তো বিল্ডিং এর ব্যবসা করবো না, হ্যাঁ বলে ফুলের ব্যবসা করবো। চিন্তা করো তো। ফুলের ব্যবসা ভালো তো, আমি দিনের সময় ফুল পাইও। এইদিকে তাকা, ফুলের ব্যবসা ভালো না? সকাল সকাল ঘুম থেকে উইটা যা লাগবো শাহবাগ মোড়ে, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা আনলে না যাবে না, এই তো ঘরে উঠি দেখেন। আর কে যাবো? এটা তো বড় কথা না। মামা যে মন মানসিকতা চেঞ্জ করতেছে, লাস্টে তো দেখা যাবে ফুলের ব্যবসা করতেছে না, তখন কি হবে? হ্যাঁ, এর থেকে ভালো একটা বুদ্ধি বাই করো বুঝছো। হেতিরি লই এই হাতি গেরা? আরে হাতি না হেতি, আন্না মামা জাতির লোকে প্রেম করে, হেতিরি লই। এইটা কি সম্ভব না? আমি গিয়েছিলাম না মনে করো, হ্যাঁ কি মামা কি করলো তোমার মনে নাই? আমরা তো ঘরের মধ্যে খোলা আইন বুঝছেন নি, মাইয়া খোলা নাই, আমাকে তো সমস্যা হইবে। আপনারা তো গায়ে গতর বড় হয়ে গেছেন, আন্না এক কাম করে আমরা বিয়ে করি না। বিয়ের কথা শুনি আপনি এরকম যাইতেছেন কিনলে ফার্স্ট ফ্যামিলি হেতে করে দেন নি, এদিকে তো ঘরের মধ্যে কত মাইয়া হইলে কোনো সমস্যা আছে না? একটা মাইয়া হলা দরকার, সংসার চালাইতে হইলে একটা মাইয়া হলা দরকার বুঝছেন নি। হয় আপনি বিয়ে করি আলেন, আপনার বিয়ে দিয়ে ঘরে গায়ে গতর আপনি বড় আছে। আর কেউ বিয়ে করবো? হ্যাঁ, মামা বিয়ে করছে, মামা বড় না? হ্যাঁ, বিয়ে করা সম্ভব? আপনি করতেন কেন? তাহলে আমি করি, আমি বিয়ে করি ঘরে লই আই। আর তুমি করবো কেমন? হ্যাঁ, তুমি কিভাবে বিয়ে করবা? কে বড়, তুমি না আমি? আমি বড়, আমি বিয়ে না করলে তুমি বিয়ে করবা? তাছাড়া তুমি বিয়ে করলে বউ থাকবো, এই জায়গায় তো দুজনে ভাগে থাকি। হ্যাঁ, আইনে থাকি ড্রয়িং রুমে থাকবেন। সোহা, ও ঝামেলা তো আর একখান রয়ে গেছে, হিললে তো একখান বুদ্ধি আসলে বাইর করতে হবে। আরে বাধ্য এইসব কথা, অন্য বুদ্ধি বাই করো। কিভাবে মামারা চেঞ্জ করা যায় এই বুদ্ধি বাইর করো, বুঝো না তুমি? আর বুদ্ধি বাইর করতে হলে তো দেনা থাকতো, আনলাই তো হারি না মিয়া। দেন করো, তা বুদ্ধি বাই করো। আর নাকি আনলগে বই থাকবেন, আমি বুদ্ধি বাইর করতে করতে আনি বই থাকবেন আনলগে। বই থাকি যাও, কথা বল না, চুপ করবে। আন্নাও দেনে বইয়েন, দেন বই। আন্নাও চিন্তা করেন কি করেন যায়। ধ্যানের মধ্যে আসেন কি লাই মিয়া, আসলে বুদ্ধি হইতো না, একদম মুখ বন্ধ করে বই থাক। এই আর মতো হাত দিকে নিচ্ছা না, কেন বইছি। আর আবার আসলে বুদ্ধি আইতো না রে বাবা, আমরা সুদ করি। এটা কোনো কত হইল না, একদম আই কেন বইছি, আই কেন বইছি আর নেই। করলে তো বুদ্ধি আইতো না। আইনি বুদ্ধি আইনি, পাই নিতে হানো। পাওয়া যাইতেছে না বুঝছো। সিম, তোর তো ড্রেস সেন্স খুবই ভালো। আমাদের নতুন মডেলের জন্য কয়েকটা ড্রেস বাইসা দিত, তোর কি পরলে ভালো লাগবে? না, আমার মনে হয় ফতুয়া ঠিক আছে। শিমু, এই চা খাবো। চা যা ওই যে রান্নাঘরে আছে তো, চা একটু বানাই খাও, আমি কাজ করছি এখানে। ঠিক আছে, তো তুই একটু দেখ না, চাপাতি হলেই তো চাটা হয়। হ্যাঁ, এখানে আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করছি, তুমি ওই চুলার পাশে দেখো কৌটাগুলো আছে না, ওর মধ্যে চা আছে, একটু বানাই খাও। হ্যাঁ, বিরক্ত করো না ভাই, যাও, কাজ করতেছি। কি কাজ করতেছি, বিরক্ত করো না। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিরে তুই কি করিস এই রুমে?
ওই যে মামা মানে এই ড্রয়ারে একটা প্রয়োজনীয় কাগজ রাখছিলাম, আমি খুঁজে পাইতেছি না, একটু খুঁজতেছি। পাচ্ছিস না? না। কাগজ? হ্যাঁ এখানেই রাখছিলাম। এটা এটা কি আয়না নাকি? দেখি তো। এই হুড খোলার চেয়ে হুড দেওয়া অবস্থা আমাকে বেশি স্মার্ট মনে হয় না? মামা তুমি কি এই হুডটা তুইলা আবার ওই আপুটার কাছে যাবা? হ্যাঁ। কি বললি? না, বললাম যে এই হুডটা তুইলা কি আবার ওই আপুটার কাছে বেয়াদব করে দাও। আবার আসে মুখ বন্ধ কর, দাঁত ভেতরে নেই। ওই মেয়ের কাছে হুড দেওয়া অবস্থায় গেলাম কি হুড ছাড়া অবস্থায় গেলাম, তাতে কি যায় আসে? যাওয়া যায় না ওর সাথে? যাও যায়, কিচ্ছু যায় আসে না। তাহলে তোর কথার মধ্যে তো এক ধরনের বাজে ইঙ্গিত ছিল। না ছিল না। দাঁত ভেতরে নেই, ঠোঁট চাপ। হ্যাঁ ভেতরে রাখ। দেখ কাগজ, কি ইম্পর্টেন্ট কাগজ দেখছিস। আচ্ছা কি ওই টোফেল কোথায় করা যায় বলতো কি? ও টোফেল মানে আইএলটিএস এর মতো ইংলিশ? এই তো আইএলটিএস এর সঙ্গে টোফেল গুলিয়ে ফেলেছিস, কিছুই জানিস না তুই। এটা বেটার শিমু ভালো জানবে। হ্যাঁ শিমু ভালো জানবে? শিমু কি জানবে টোফেল সম্পর্কে? মেকআপটা ধরো লাইট করলে ভালো শিমু, হবে। শিমু ওই টোফেল কোথায় করা যায় আমার মনে হয় তুই জানিস, বলতো একটু। টোফেল সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই মামা। ও আচ্ছা চোখটা মনে হয় তাহলে যে ব্রাইট উনি তো বোধহয় জানে। আচ্ছা টোফেলটা অবশ্য আপনার সঙ্গে তো আমার পরিচয় হয়নি। আমি ইফতি, বল না। আমার মামা। সেম এজ, আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম। মামা? মামা বলার কি আছে, এটা তো মামাই তো। আমি তো ভালো আছেন না? জি ভালো। কখন এসেছেন আপনি? অনেকক্ষণ হলো। তো আপনার নামটা? মোনালিসা। ও তোমার সমস্যাটা কি? হ্যাঁ দেখছো না আমরা কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর নাম। মামা আমরা এখানে খুব জরুরি একটা বিষয় নিয়ে ডিসকাস করছি। হ্যাঁ ডিসকাস করছিস? হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে। ওই যে মেকআপ, তারপরে কি জামা কাপড় নিয়ে কথা বলছিলি? ভালো তো, মেকআপ একটু চমৎকার লাগবে, খুব সুন্দর। হ্যাঁ সেটা নিয়ে তুমি যাও, যে চা না কি খাচ্ছ যাও। যাক, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তো যাও তো চা খাও। হ্যাঁ চা খাও। চাটা দরকার তুমি নিয়ে এসো। কেমন আছো মামা? ভালো আছি মামা। আপনি অনেকক্ষণ ধরে এই জায়গায় বসে আছেন, বিষয়টা কি? না অসুবিধা নাই, আমি সিঁড়িতে বসে আছি, একা একা থাকতে ভালো লাগছে। মামা তুমি ভেতরে যাও, হ্যাঁ বের হয়ে না। আপনার কি মন খারাপ নাকি? সিঁড়িতে কি একা একা মানুষ বসে থাকে? হ্যাঁ আপনি বললে হবে, আমি বুঝি না। তুমি মামা যাও। ঠিক আছে মামা তুমি এখানে? এই সিঁড়ি এখানে একা বসেছিলাম। চলে যাচ্ছেন না? জি। তুই জানা? আবার আসবে। হ্যাঁ আসবে, অবশ্যই আবার আসবে। তুই যা যা, দরজা লাগিয়ে দে। এখনই চলে যাবেন? জি। ও আচ্ছা আচ্ছা, আসবেন আবার? হ্যাঁ জি আসবো। ঠিক আছে, চলেন আপনাকে নামিয়ে দিচ্ছি আমি লিফটে। না না ভাই, আমি যেতে পারবো না। মানে সুমন ভাই, বেটা আপনি সিঁড়ি দিয়ে যান, মানে উনি উঠলে ওভারওয়েট হয়ে যেতে পারে, আর দড়ি যদি ছিঁড়ে যায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। না ভাইয়া, আসলে কি ওনার সাথে ওনার অফিসে আমি লিফটে ওঠানামা করেছি, কোনো সমস্যা নেই। ইটস ওকে, নো প্রবলেম। না আমাদের লিফটের দড়িটা একটু দুর্বল, ছিঁড়ে গেলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আসলে আমি বাসায় এর আগেও এসেছি, লিফটে ওঠানামা করেছি ভাইয়ের সাথে, কোনো সমস্যা হয়নি। ওনার সঙ্গেই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, না আজকে হয়েছে যায় যদি সেই জন্য আর কি, অবশ্য আপনার নিরাপত্তার জন্য বলছিলাম। জান না, আপনি সিঁড়ি দিয়ে চলে যান, অসুবিধা নেই। ঘরে যাও। মনে হয় আপনি যান। ফালতু কথা বলে তোমার একটা স্বভাব হয়েছে। না আপনি মারা গেলে তো কোনো প্রবলেম নাই, এই মেয়েটি তোমার বসে ফালতু কথা বলবো না। ঠিক আসবেন আবার? হ্যাঁ
মামা আমি না সব দিতেই কেমন লাগছি। আমি বলছিলাম না একটা গাফলা আছে, আপনি কোনো টেনশন করে না, আমি কাউকে খুব খুব না। তারা ভরা রাতে তোমার কথাটি মনে পড়ে বেদনা। মামা ঠান্ডার মধ্যে কি করো? মনে পড়ে বেদনা তারা ভরা। ভাবছি। কি ভাবতেছো? কি হয়েছে তোমার? ভাবছি পুরুষ মানুষের গুরুত্ব কিসের উপর নির্ভর করে। মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, মানে কি হয়েছে একটু খুইলা বলো। চিন্তা করে দেখ, এই সুমন ভাইয়ের এই ফ্যামিলিতে কিন্তু কোনো পাত্তাই ছিল না। পাত্তা দেওয়ার মতো লোক সে না, ঠিক আছে। যে মেয়েটা আসলো চিকন মতো, কি জন্য? ওই যে মোনালিসা। সুমন ভাইয়ের সঙ্গেই তো আসলো। তাদের দুজনের মধ্যে কি ভয়ানক শারীরিক বৈপরীত্য। তারপরেও ওই মেয়েটি আসার পরে সুমন ভাইকে কিন্তু সবাই খুব পাত্তা দিচ্ছে, তার খুব গুরুত্ব বেড়ে গেল। আমার কাছে মনে হচ্ছে তুমি এই জিনিসটা মানে ভুলভাবে নিতেছো। আমিও তো নিজেই কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে ঘরের ভিতরে আসছিলাম না, আমাকে কি কেউ। থাম। তো প্রবলেম কি জানিস? তুই সুযোগ খুঁজিস কিভাবে নিজেকে বড়দের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। তুই কি বড়? তো তো দাড়ি ছিল না, দাড়ি কি আসল না নকল? দেখি ব্যথা লাগে তো। দাড়ি রাখছিস কেন? এটা স্টাইল। এটাও তো একটা বড় হওয়ার চেষ্টা তোর। এটা একটা স্টাইল। সমস্যা হচ্ছে বড়দের প্রবলেম আর তোর প্রবলেম সেম না। তোর ক্ষেত্রে তো এটা ঘটবেই, কারণ তুই এখনো অপ্রাপ্ত বয়স্ক। তুমি ভাবো, কিন্তু তোমার এতটুকুই বললাম, তুমি যা ভাবতেছো উল্টাপাল্টা ভাবতেছো, বুঝছো? আর আমি অপ্রাপ্ত বয়স্ক না, যথেষ্ট বয়স আমার। শোন, কিসে যা বেদনায় গো মনে পড়ে বেদনায়। হ্যালো বেবি। কোথায় তুমি? এত দেরি করতেছো কেন? আরে একটু ওয়েট করো, আমি আসতেছি তো, আমি হেঁটে হেঁটে আসতেছি, জাস্ট একটু ওয়েট করো, আমি চলেই আসছি। এই তো আসতেছি মানে তাড়াতাড়ি আসো, আজকে আমাদের অনেক প্ল্যানিং না। আমরা আজকে সারাদিন ঘুরবো, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট ফর অ্যানাদার 2 মিনিটস, আই এম কামিং। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমি আসতেছি, জাস্ট। হ্যাঁ নিশু। হাসান ভাই, একটা বিপদে পড়ে গেছি, আপনাকে এক্ষুনি আসতে হবে কোচিং সেন্টারে একটা ক্লাস নেওয়ার জন্য। কারণ আমাদের ইমন স্যার উনি অসুস্থ হয়ে পড়েছেন, আর ওনার ক্লাসের স্টুডেন্টগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। আমি তো আজকে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। আপনি আমার একটা বিপদে হেল্প করবেন না? আর এটা তো আপনার আমাদের কোচিং সেন্টার, তাই না? তো আপনি কোনোভাবে ম্যানেজ করেন না, প্লিজ একটু আসেন এক্ষুনি। কিন্তু আমি তো একটা জায়গায় কমিটেড। আহা, একটা মানুষ অসুস্থ হয়েছে, অসুস্থকে কি শিডিউল দিয়ে হয়? আপনি বুঝতেছেন না, একটা বিপদে পড়ে গেছেন, স্টুডেন্টদের কালকে পরীক্ষা, আমি ওদেরকে নাও তো করতে পারতেছি না। হাসান ভাই প্লিজ একটু ম্যানেজ করেন। আচ্ছা আমি দেখতেছি, ঠিক আছে। সরি 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 জান, দেরি হয়ে গেল। এত দেরি করলা? আজকে কত জায়গায় হ্যাঁ, যাবো প্ল্যানিং করলাম, আজকে তো আমরা কত জায়গায় যাব। হ্যাঁ আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? আমরা আজকে না ঘুরে যদি কালকে ঘুরি। মানে? না মানে ছোটখাটো একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আবারও প্রবলেম? তুমি কি প্রবলেম ছাড়া চলতে পারো না? না, এটা খুব বেশি সিরিয়াস একটা প্রবলেম। আমার এক খুব ঘনিষ্ঠ আত্মীয় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হয়েছে, বুঝছো? আমি এইমাত্র খবরটা পাইলাম, আমার ওইখানে যাওয়া উচিত এখন। চল আমিও যাব। এটা কি বলো তুমি? হ্যাঁ, প্রবলেম কি? আমিও যাব হসপিটালে তোমার আত্মীয়কে দেখতে। আরে তুমি প্রথমবারের মতো ওইখানে যাবা আমার আত্মীয় স্বজনের সামনে, তারা এখন ওই মুডে আছে তোমাকে অ্যাকসেপ্ট করার মতো, তুমি বলো। আশ্চর্য, একজন মানুষ থেকে আমি তাকে দেখতে যেতে পারি না?
যাবেন ভাই? কোথায় যাবেন? এই যে সামনে। উঠেন। স্যার এখন কোন দিক যাবো স্যার? আরে সামনের দিকে যাও না, বলছি না সোজা একটা হাসপাতালের দিকে যাও। সামনে হসপিটাল স্যার দুইটা, এখন যাবো কোনটায়? আরে প্রথম যেটা পড়বে ওইটা সামনে গিয়েই থামো। চিৎকার করতেছো কেন? তুমি জানো না কোন হাসপাতাল? জানি তো, বললাম তো প্রথমটা, ওইখানে গিয়ে থামবে।